নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনা বরুর থিনি একাদশী। ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী বরুর থিনি নামে বিখ্যাত। এই ব্রত পালনে সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে। স্বয়ং মহাদেব এই ব্রত পালন করেছিলেন। এই ব্রত প্রভাবে মান্ধাতা ও ধুন্ধুমার নামে আদি রাজারা দিব্যধাম প্রাপ্ত হন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র একমাত্র বরুর থিনি একাদশী পালনে লাভ করা যায়। অর্থাৎ 10,000 বছরের তপস্যার যে ফল আমরা একবার মাত্র একটি বরুর থিনি একাদশী পালন করলে তার ফল পেয়ে যাব। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। বরুর থিনি ব্রত পালনে বিদ্যা দানের সমান ফল লাভ করা যায়। বন্ধুরা, বরুর থিনি একাদশীতে আপনারা গীতা দান করুন বা কোনো ধর্মগ্রন্থ কোনো বৈষ্ণবকে দান করুন, এতে পূর্ণ লাভ হয়। বন্ধুরা, আপনারা কখনো কন্যা বা মেয়ের উপার্জিত অর্থ নিয়ে জীবন ধারণ করবেন না। এইরূপ করলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় এবং সেই ব্যক্তির সমস্ত পুণ্য ক্ষয় হয়। তাই এই রূপ কখনো করবেন না। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হয়। কিন্তু বরুর থিনি একাদশী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে থাকে। অর্থাৎ এই একাদশী পালন করলে কন্যা দান করলে যে পুণ্য অর্জন করা হয় তার থেকেও বেশি পুণ্য লাভ করে থাকে। এই ব্রতের নিয়ম: ব্রতের আগের দিন অর্থাৎ দশমী তিথিতে কাঁসার পাত্রে খাবেন। মুসুর, ছোলা, শাক, মধু এবং কারো বাড়ির অন্ন খাবেন না। আমিষ খাবার খাবেন না। 2 বার আহার করবেন না। মৈথুন পরিত্যাগ করুন। দুধ ক্রিয়া অর্থাৎ জুয়া খেলা, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যা বাক্য এগুলো সবই একাদশী ও দ্বাদশীর দিনও বর্জনীয়। অর্থাৎ দশমীর দিন থেকে দ্বাদশীর দিন পর্যন্ত এই সব কিছুই বর্জন করতে হবে। এই ব্রত পালনে পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি এই দিন অর্থাৎ বরুর থিনি একাদশীর দিন হরিবাসরে রাত্রি জাগরণ করেন, ভগবান জনার্দনের পুজো করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। এই একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে শ্রবণ বা পাঠ করুন, তাহলে সহস্র গোদানের ফল লাভ হবে এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হবে। বন্ধুরা, এবছর বরুর থিনি একাদশীর দিন অর্থাৎ 4 মে 2024 শনিবার এই দিন বরুর থিনি একাদশী পালন করতে হবে এবং এই একাদশীর পারণ 5 মে সকাল 5:30 থেকে 9:25 মধ্যে করতে হবে। বন্ধুরা, একাদশীতে যেহেতু ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো আরাধনা করতে হয়, সেহেতু আপনারা দান পূর্ণ করতে পারেন, ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পুজো করবেন, পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করান, সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবের উদ্দেশ্যে জল প্রদান করুন, ভগবানকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে
হলুদ বস্ত্র পরিধান করিয়ে ফুল ধূপ দীপ দিয়ে আরতি করিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করুন। বন্ধুরা, এই দিন অর্থাৎ বরুর্থিনী একাদশী ব্রত, এই দিনে ভগবান বিষ্ণুর বরাহ অবতারের পুজো করা হয়। কৃষ্ণপক্ষে ভগবান বিষ্ণুর বরাহ অবতারের পুজো বরুর্থিনী একাদশীর দিন করা হয়। বরাহ অবতার ভগবানের রুদ্র অবতার, সেই হেতু মন্দিরে বা বাড়িতে ভগবানের এই রূপের পুজো করা হয় না। এই দিন আপনারা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বা বাড়িতে যদি গোপাল থাকে তার উদ্দেশ্যে নীল ফুল প্রদান করুন, ভগবানকে নীল ফল প্রদান করুন, এতে ভগবান খুবই প্রীত হন। মানুষকে আপনারা অন্ন দান করুন, জল দান করুন, এতে অনেক পুণ্য লাভ করতে পারবেন। পশুদের খাওয়ান, পাখিদের দানা খাওয়ান, এতেও আপনাদের অনেক উন্নতি হবে। ভগবান বিষ্ণুর কৃষ্ণপক্ষের এই একাদশী করলে পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। বংশবৃদ্ধি ও সন্তান প্রাপ্তর জন্য সুখ লাভ করবেন। পিতৃপুরুষ ও মাতৃদেবী যারা ছিলেন তাদের মুক্তি লাভ হবে। পুরাণ অনুযায়ী যারা এই একাদশী করেন তাদের জীবনে বিপদ ঘটে না, জীবনে ধন ঐশ্বর্য বৃদ্ধি পায়। পুরাণ অনুযায়ী যারা বছরের প্রত্যেকটি একাদশী করেন তাদের জীবনে বিপদ ঘটে না, জীবনে ধন ঐশ্বর্য বৃদ্ধি পায়। বন্ধুরা, আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনাদের কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে প্রেরণা প্রদান করবে, তাই অবশ্যই লিখুন লক্ষ্মীনারায়ণের জয়। বরুর্থিনী একাদশীর দিন আপনারা বেশি বেশি করে লক্ষ্মীনারায়ণের স্তবস্তুতি করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি জপ করতে থাকুন। রাধে রাধে।